মহারাজ মহারাজ আমার বিচার করেন। কেন সেনাপতি, তুমি আবার কি দোষ করলে? মহারাজ লাগাইছি লাল শাক, হয়েছে ডাঙ্গা, এখন এটা আমার বিচার করেন। আচ্ছা, এভাবে বললে হবে না, আমাকে আগে লাল শাকটা দেখতে হবে, তারপরে এই বিষয়টা খুঁটিনাটি দেখে তারপরে তোমাকে জানাতে হবে। চলুন মহারাজ, এই দেখুন আমার লাল শাক, এটা হয়ে গেছে ডাঙ্গা, ডাঙ্গা শাক। আরো দেখেন মহারাজ, এইদিকে গজাইছে ভালো, এইদিকে গজায় নাই। আচ্ছা, তোমার বিষয়টা আমি দেখতেছি, 2 দিন আমাকে সময় দাও। ঠিক আছে মহারাজ, আপনি দ্রুত দেখেন মহারাজ। মহারাজ আমার বিচারের কি করলেন? হ্যাঁ, তোমার বিষয়টা আমি খুঁজে দেখেছি। প্রথমে গেলাম বিজালার কাছে। তারপর মহারাজ? বিজালাক বলল আমার তো দোষ নাই, আমার অ্যাসিস্ট্যান্টকে বলেন। গেলাম অ্যাসিস্ট্যান্টের কাছে, কয় না মহারাজ, আমি তো ওনাকে 2টা বীজ দিয়েছিলাম, একটা লাল শাকের, একটা ডাঙ্গা শাকের। তারপর মহারাজ? এখন চিন্তা করলাম, সে যদি নিয়ে থাকে তাহলে তার বাসায় যেতে হবে। গেলাম, গিয়ে তোমার স্ত্রীকে বললাম, এ কী ব্যাপার, বীজের কি ঘটনা ঘটিয়েছেন? মহারাজ আমার কোনো দোষ নাই, আমি রোদে শুকাতে দিয়েছিলাম একদিকে লাল শাক আরেকদিকে ডাঙ্গা শাক। এদিকে ঘটনা ঘটলো কি, এক মুরগি এসে সব ওলট পালট করে দিয়েছে। এখন চিন্তা করলাম, এই মুরগের মালিককে, মহারাজ আমি। তাহলে এখন দোষীকে? মহারাজ এই বিচারের আর কোনো দরকার নাই মহারাজ, লাল শাক হোক আর ডাঙ্গা শাক, শাক তো